মাইনেটেড ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি স্ট্রিং ডেটা টাইপ সম্পর্কে। তো এর আগে আমরা পড়েছি তো নিউমেরিক ডেটা টাইপ, এখন আমরা স্ট্রিং ডেটা টাইপ পড়ছি। তো পাইথনে স্ট্রিং ডেটা টাইপ এমন একটি ডেটা টাইপ যা অক্ষর, শব্দ বা লেখা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ কি, আমরা কোনো ভেরিয়েবলে যখন কোনো অক্ষর, শব্দ বা একাধিক শব্দ একসঙ্গে যখন আমরা স্টোর করছি, সেই স্টোর করাকে বলা হচ্ছে তোমার স্ট্রিং। তো স্ট্রিং সম্পর্কে আমাদের স্ট্রিংটাকে পুরো ডিটেলস একটা আলাদা লেসন পরবর্তীতে আছে। তো এখানে আমরা স্ট্রিং সম্পর্কে প্রাথমিক ধারণা নিব এবং এর থেকে আরও ডিটেলস পরে একটা পার্টিকুলার নির্দিষ্ট লেসনে আমরা আরও বিস্তারিত এর সম্পর্কে পড়ব। তো এখানে আমাদের যেটা আছে পাইথনের বৈশিষ্ট্য, সবার প্রথমে পাইথন কি স্ট্রিং এক বা একাধিক অক্ষরের সমষ্টি। স্ট্রিং সবসময় কোটেশন মার্কের মধ্যে লেখা হয়। তো অর্থাৎ বিশেষ যে বৈশিষ্ট্য কি, স্ট্রিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সবসময় আমাদের কোটেশন মার্কের মধ্যে লিখতে হবে। তো সেই কোটেশন কী কী হতে পারে? সেই কোটেশন হতে পারে সিঙ্গেল কোটেশন হতে পারে, ডবল কোটেশন হতে পারে, ট্রিপল কোটেশন হতে পারে। তো এখানে মনে রাখবে যে আমরা যখন আমাদের এক লাইনে কোনো কিছু লেখা হবে তখন সিঙ্গেল এবং ডবল দুটো ইউজ করা যেতে পারে, কিন্তু যখন একাধিক লাইন হবে তখন আমাদের ট্রিপল লাইন কোটেশন তিনটে কোটেশন ব্যবহার করা যাবে। তো এখানে সিঙ্গেল কোটেশন দিলে তিনটে সিঙ্গেল কোটেশন, অথবা ডবল কোটেশন দিলে তিনটে ডবল কোটেশন, এইভাবে আমাদের লিখতে হবে। তো স্ট্রিং হলো অপরিবর্তিত ডেটা টাইপ, অর্থাৎ কি মিউটেবল, ইমিউটেবল। অর্থাৎ আমি কোনো ভেরিয়েবলে যখন কোনো একটা স্ট্রিং আমি ডিক্লেয়ার করব, তখন এই স্ট্রিংয়ের যে প্রত্যেকটা এটা একটা অর্ডার ডেটা টাইপ, অর্থাৎ কি এটা ইন্ডেক্সিং দিয়ে এটাকে অ্যাক্সেস করা যায়, কিন্তু এটাকে ইন্ডেক্সিং করে অ্যাক্সেস করা যায়, বাট আমরা ইন্ডেক্সিং করে আমাদের এই যে ভ্যালুটা সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। সেই জন্য একে বলা হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। অর্থাৎ যেমন আছে ভেরিয়েবলে যখনই আমরা একটা ডিক্লারেশন করব তখন এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না। পুরো ডেটাটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু এর ভিতরে কোনো একটা পার্টকে চেঞ্জ করা যাবে না। তো যেমন দেখো, আমরা স্ট্রিং লেখার উদাহরণ কি, যেমন নেম ইকুয়াল টু পাইথন, ডবল কোটেশনের মধ্যে আছে। যেমন সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে। বা ইন্ডেক্সিং ব্যবহার করে স্ট্রিংয়ের অক্ষর অ্যাক্সেস করা, অর্থাৎ কি যেমন দেখো এখানে প্রিন্ট নেম 0 ইকুয়াল টু পি, এখানে আমাদের অ্যাক্সেস, এটা হলো ইন্ডেক্সিং, অর্থাৎ 0 নম্বর অক্ষর। তা 0 নম্বর অক্ষর আমরা যদি নেম, এই যে নেমের 0 নম্বর অক্ষর কী আছে, পি আছে, তো আমাদের এখানে আউটপুটটা পি পেয়েছি। তো স্ট্রিং পরিবর্তন করা যায় না, ইমিউটেবল। অর্থাৎ কি, আমি যদি এই যে নেম 0, আমরা এখানে নেম 0 পি, এখানে পি আছে, আমি সেটাকে করে দিতে চাই জে, নেম 0 ইন্ডেক্স 0 ইকুয়াল টু জে, তাহলে আমাদের যখন লিখব তখন আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রেটার এরর দেখাবে। অর্থাৎ কি, এটা আমরা ইমিউটেবল ডেটা টাইপ, এই ডেটা টাইপের কোনো ভেরিয়েবলের কোনো পার্টকে আমরা চেঞ্জ করা যাবে না। তুমি এটাকে পুরোপুরি মিটিয়ে নতুন লিখতে পারো, বাট এর ভিতরে কোনো অংশকে চেঞ্জ করা যাবে না। তো তার মানে হলো ইমিউটেবল। তো স্ট্রিংয়ের ব্যবহার কি, নাম, ঠিকানা, বার্তা সংরক্ষণের জন্য, প্রোগ্রামে লেখা আকারে তথ্য প্রদর্শন করার জন্য। অর্থাৎ কি, আমাদের যে স্ট্রিং কোথায় ব্যবহার করা, স্ট্রিং ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের টেক্সট জাতীয় মেসেজ, এগুলো আমাদের স্টোর করে রাখার জন্য আমাদের স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করা হয়। যেমন আমরা কোনো ফর্ম ফিল আপ করছি, ফর্ম ফিল আপে মনে করো যে একটা নেম লেখা আছে, নেমের বক্স, তার মধ্যে নাম লেখা হয়, কিন্তু ওই যে নামটা লেখা হয় ওটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে আমাদের ডেটাবেসে জমা হয়। তো ডেটাবেস কি, ডেটাবেস আমরা পরবর্তীতে পড়বো। অর্থাৎ ডেটাবেস হিসেবে তোমরা সিম্পলি হিসেবে জেনে রাখো যে ডেটাবেস হলো যেখানে ডেটাগুলো জমা করে রাখা হয়। তো এখানে সেই স্ট্রিং ডেটা টাইপ হিসেবে এখানে রাখা হয়। তো স্ট্রিং ডেটা এবং সংক্ষেপে কি, এখানে বলা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ হলো পাইথনের সেই ডেটা টাইপ যা টেক্সট, ক্যারেক্টার, ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং যা পরিবর্তন করা যায় না, এটাকে বলা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। তো আজকে ভিডিও এখানে কমপ্লিট করছি।